আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। জেনারেলি আমি এত সেজে গুজে ভিডিও স্টার্ট করি না, কিন্তু আজকে এখন আমি একটু বেরোচ্ছি। আমার বন্ধুরা আমাকে মাঠের ধারে যেতে বলেছে, তো আমি গেস করছি, মানে আমাকে বলেনি যে কেন, কিন্তু আমি গেস করছি যে মেবি কিছু একটা সেলিব্রেশন হবে, কারণ আজকে হচ্ছে 24 তারিখ, 24th অফ সেপ্টেম্বর, আর কালকে 25th, কালকে আমার বার্থডে। তো এখন আমি যাব, গিয়ে দেখবো যে ওখানে কি হচ্ছে। যদি কিছু হয় সেটা ভিডিওতে থাকবে অবশ্যই। অ্যান্ড আমাকে বলেছে যে সেজে গুজে যেতে, আমি বুঝেই গেছি যে কিছু একটা তো হতে চলেছে ওখানে। তো যাই, এখন গিয়ে দেখি কি হচ্ছে। আমি যেটা ভেবেছিলাম সেটাই। আমি আসার আগে ওরা কেক টেক কিনে সুন্দর করে সব কিছু রেডি করে রেখেছিল, বার্থডে কারের স্যার সেটা কিনেছিল, তো আমি ভীষণই তখন অনেক খুশি হয়ে গেছিলাম আর কি। পরে দিচ্ছি। আমি অলরেডি অনেক হ্যাপি ছিলাম, কিন্তু ওরা আমাকে আবার সবাই গিফট দিল, সেটাতে আমি আরও বেশি খুশি হয়ে গেছিলাম আর কি। গিফট পেলে তো সবারই ভালো লাগে। প্রত্যেকটা গিফট খুব সুন্দর। আমি বাড়িতে এসে পরে ওগুলো সব খুলেছিলাম, তো সেইগুলোর ভিডিও রয়েছে পরে। তো কে কী গিফট দিল সেইগুলো তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আসার জন্যে, আর এরকম একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্যে। এরকম একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই যে সময় বের করে এসেছিস, খুব খুশি হয়েছি আমি। অনেক অনেক গিফটও পেয়েছি, সবাই নেই, হ্যাঁ রনিতা আর অনুষ্কা চলে গেছে ভিডিওতে। গিফটও পেয়েছি, এত আনন্দ তো গিফট গুলোতে ভরে দিচ্ছিস। শ্রেয়া, সুনয়ন, ওটা হচ্ছে সুনয়নের ভাই সায়ন্তন, সুবীর, প্রদীপ্ত, এটা হচ্ছে শান্তিলি, এটা হচ্ছে রিকাই, আর অঙ্কিতা। তারপরে আমরা গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। বক্তব্য এটাই যে সবাই আমার জন্মদিন যেহেতু সেলিব্রেট করেছে, আমি খুব খুশি হয়ে গেছি, সেজন্য আমি সবাইকে থ্যাংক ইউ, এটাই বক্তব্য। আমি আর অঙ্কিতা খেয়েছিলাম মোমো, আর বাকিরা খেয়েছিল চিকেন রোল। এই দোকানটার নাম হচ্ছে আহ্বান, এখানে খুব ভালো চিকেন রোল বানায়। কেমন? সংযুক্তার হাতে বানানো, কষ্ট করে বানিয়েছে, গরমে খেটে বানিয়েছে। সেই থ্যাংক ইউ বল। আচ্ছা, আমি চলে এসেছি বাড়ি। ভিডিওতে কতটা বুঝতে পেরেছো আমি জানি না, আমি এখনো ভিডিওগুলো দেখিনি, কিন্তু আমি সত্যি খুব খুশি হয়েছি। আর আমি এক্সপেক্ট এতটা করিনি। রনিতাকে যেমন আমি এক্সপেক্ট করিনি যে রনিতা আসবে, কারণ আমি জানতাম রনিতা এখন কলেজ চলছে, কলেজের পরেও ও এসেছে। তো আমি খুব খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ রনিতা, যে কলেজের পরে তুই এসেছিস। আর সবাইকে যারা যারা ছিল সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি এখন চেঞ্জও করিনি, বাড়িতে এসে আমি ডিরেক্ট গিফট খুলতে বসে গেছি। रहा नहीं जाता। তো আমি গিফটগুলো মোটামুটি খুলেছি, কিছু এখনো বাকি আছে, তো আমি একটু দেখিয়ে নিই কী গিফট আমি পেয়েছি। দুটো ব্যাগ পেয়েছি আমি, খুব সুন্দর, খুবই সুন্দর, দুটো ব্যাগই খুব সুন্দর হয়েছে। এইটা শান্তিনিকেতনের ব্যাগ, শান্তিলি এনেছে শান্তিনিকেতন থেকে। শান্তিলি, সায়ক, অঙ্কিতা আর পুজোদের তরফ থেকে এটা খুব খুব সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে প্রদীপ্ত, শ্রেয়া, এটাও খুব সুন্দর হয়েছে। আমার ব্যাগ অ্যাকচুয়ালি খুব কাজে লাগে, আমি নাচের ক্লাস যাই তো, প্রোগ্রাম থাকে, তখন ব্যাগ সত্যি খুব কাজে লাগে। আচ্ছা, এইখানে যে গিফটটা আছে, একটা সুন্দর ঝুমকো, কি সুন্দর। আমি ইয়ারিং খুব পছন্দ করি, আমার ইয়ারিং দিলে খুব খুশি হই আমি। এটা একটা সুন্দর ইয়ারিং। আর আছে হচ্ছে এটা চকলেট, এটা আমাকে দিয়েছে হচ্ছে অনুষ্কা। থ্যাংক ইউ সো মাচ অনুষ্কা আর রনিতা, ওরা দুজনেই একটু কম সময়ের জন্য ছিল, দেরি হয়ে গেছিলো অনেকটাই, বাড়ি ফিরতে হতো। এই গিফটটা রনিতার। ওয়াও यार, কি সুন্দর দেখতে ক্লিপটা। আমার একটা জামা হয়েছে, সেটার সাথে খুব ভালো মানাবে এটা, খুবই সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। একটা দুল, ও মা, এইটা তো আমি আজকে পেলে আমি আজকেই পরে যেতাম, আমার জামার সঙ্গে একদম ম্যাচিং। থ্যাংক ইউ সো মাচ রনিতা, খুব সুন্দর হয়েছে রে দুল, খুব সুন্দর হয়েছে। কিন্তু আরেকটু সময় যদি ওরা থাকতো তাহলে খুব ভালো হতো। রনিতাকে আমি জোর করলাম না, কারণ ও কলেজ থেকে ডিরেক্ট এসেছিলো, তো টায়ার্ড হয়ে গেছিলো অবভিয়াসলি। আচ্ছা, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে সুনয়নের গিফট বাকি রয়েছে। আগে আমি আন্টির গিফটগুলো, মানে সুনয়নের মা আমাকে কিছু গিফট দিয়েছে, সেইগুলো আমি আগে দেখাই। তো এইটা হচ্ছে একটা
শাড়ি। এটা হচ্ছে আমার বার্থডে কাম পুজো গিফট। খুবই সুন্দর দেখতে শাড়িটা। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এটা খুব সুন্দর হয়েছে। একটা জুয়েলারি আছে, এটা এর সাথে ম্যাচ করে, আমি এর সাথেও পরতে পারবো। এটা খুবই সুন্দর হার আর সুন্দর ম্যাচিং দুল রয়েছে, খুব সুন্দর হয়েছে। আরও আছে, এখনো শেষ হয়নি গিফট। আই রিয়েলি রিয়েলি লাভ পারফিউমস, আমার খুব ভালো লাগে পারফিউম, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে সুনয়নের দেওয়া, এই লিপস্টিকটাও সুনয়নের দেওয়া। আমি এখনো শেডটা অ্যাকচুয়ালি খুলে দেখিনি, খুলে দেখবো, দেখি এখনই দেখি। এইটা খুলতে গিয়ে প্রথমে যেটা হয়েছিল, খুলে এটা ভেতরে লেগে গেছিলো, তো আমি ভাবলাম লিপস্টিকটা কি আসেনি, তো এইটা এখান থেকে একটুখানি ভাঙা, কারণ কি ভেতরে লেগে গেছে। তো এটা আমি তুলি দিয়ে পড়তে পারবো, কোনো ব্যাপার না। আমি একটু শেডটা দেখি। ওয়াও, আমি জানি না বুঝতে পারছো কি না, এটা হচ্ছে শেড, খুব প্রিটি, খুবই সুন্দর। থ্যাংক ইউ, এটা খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা, এইটা হচ্ছে চুড়ি, হ্যান্ডমেড, এরকম পরতে আমি খুবই পছন্দ করি। একটু পরে দেখি। ওয়াও, খুব সুন্দর, নাইস, এটা একটু পরেই থাকি। আচ্ছা, এইটা লাস্ট, এটা সুনয়নের দেওয়া। এটা একটু খুলে দেখি কেমন, মানে এটা কি, এটা আমার মনে হচ্ছে কোনো সফট টয় হতে পারে, তো দেখি। এটা আমার খুব পছন্দ হয়েছে, সবকটা গিফট আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের জন্য। জন্মদিন তো আমার এখনো স্টার্ট হয়নি, আমার আজকে রাত 12টায় জন্মদিন, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রি বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। কালকে আমার সত্যি আর কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই থাকবো, বাড়িতেই কেক কাট করবো হয়তো, আর মা রান্না করবে যা রান্না করার, ব্যাস এটুকুই। আজকের দিনটা খুব ভালো কাটলো, এত সুন্দরভাবে আমাকে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, আমি অনেক অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমার বার্থডে দুদিন পর 27 তারিখ আমার কাছে একটা কোরিয়ারে একটা গিফট আসে আর কি, তো সেইটা তোমরা দেখে নাও। পাঠিয়েছিল হচ্ছে পূর্বাশা, গিফটটা এত সুন্দর, দেখো তোমরা জাস্ট। ও মা, কি সুন্দর, একটা কার্ডও আছে মনে হয়। ডিয়ার মিষ্টি, may your future be sweet as chocolates, fragrant as flowers and awesome as you are. Sending you loads of hugs, love and best wishes on your special day. Happy birthday cutie, love you to the moon and back. Purva, thank you so much. আমি এটা এক্সপেক্ট করছিলাম, আমি ভেবেছিলাম জন্মদিনের দিন হয়তো কিছু আসতে পারে, বাট সেই দিনকে যেহেতু আসেনি, তো আই ওয়াজ লাইক ঠিক আছে, মেবি তুই ভুলে চলে গেছিস আমাকে, বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমার জন্মদিন। কাল আমি 12টার সময় ভেবেছিলাম যে একটু ভ্লগ করব, কিন্তু আমি কাল খুব টায়ার্ড ছিলাম, তাই শুধু যারা উইশ করছিল রিপ্লাই দিচ্ছিলাম, আর ফোন কলস আসছিল কিছু, সেগুলো রিসিভ করছিলাম। তো ভাবলাম যে আজকে সকাল থেকেই আমি আজকের ভ্লগটা স্টার্ট করি। তো মা অনেক কিছু রান্নাবান্না করছে, যদিও আমি ভেবেছিলাম যে এবছর অত কিছু রান্না হবে না। অত কিছু রান্না বলতে আমি খুব কম খাই, কিন্তু আমি কিছু কিছু জিনিস আছে যেগুলো খেতে পছন্দ করি, এবং যেগুলো আমার জন্মদিনে হয় প্রত্যেক বছর। যেমন চিংড়ি মাছ আমি খুব পছন্দ করি, আমি যে কোনো মাছের ঝাল খেতে খুব পছন্দ করি, সেইটা হয় প্রত্যেক বছর। তো এবছর বাবা তো এখন বাজার যেতে পারছে না, তো এরকমভাবে পার্টিকুলার জিনিসপত্র অ্যারেঞ্জ করার সমস্যা ছিল, বাট মা সামহাও ম্যানেজড ইলিশ মাছ, চিংড়ি মাছ, অ্যান্ড বাবা অলসো বেরিয়েছিল চিকেন আনার জন্য। তো হচ্ছে, মানে জিনিসপত্র অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, আমি সেটা নিচে গিয়ে দেখাচ্ছি যে মা কী কী রান্না করছে। আমি আপাতত ওপর থেকে পায়েসের গন্ধ পাচ্ছি সুন্দর। আর যারা আমাকে উইশ করেছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। জন্মদিনটা আমার কাছে স্পেশাল, কারণ হচ্ছে এক তো আমি 2 বছর আগে আজকের দিনে আমার ব্লগিং চ্যানেল যেটা তোমরা এখন দেখছো সেটা স্টার্ট করেছিলাম। এছাড়াও অনেক কারণে জন্মদিন আমার কাছে স্পেশাল। এবছর আমার একটু মন খারাপই ছিল, কারণ গত বছর আমি আমার খুব কাছের একজনকে হারিয়েছি, তার থেকে আমি এবছর উইশ পাইনি। বাট আই নো যে যেখানেই আছে ডেফিনেটলি আমাকে দেখছে, এবং যা কিছু ভালো আমার জীবনে আছে এখনও অবধি বা হচ্ছে, সেগুলো সবই তার ব্লেসিংসের জন্যেই, আই নো। তো দুঃখ করবো না আজকের দিনে।
অনেকে অনেক উইশ করেছে আমাকে, অনেক অনেক গিফটস দিয়েছে, আর আমার বন্ধুরা মিলে সবাই একটা ভিডিও বানিয়েছে। আমি সত্যি এতটা এক্সপেক্ট করি। আরেকটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার ব্লগ এখনও যারা দেখো, চ্যানেলের রিচ এত কমে যাওয়ার পরেও তাদেরকে হ্যাটস অফ। কারণ সবাই নিজেদের লাইফে ব্যস্ত, তার মধ্যে থেকে অন্য একজনের ভিডিও দেখার জন্য যারা, যে 50 জন যে 100 জনও দেখছো তাদেরকেই বলছি যে একটা 15 মিনিট 12 মিনিট ইনভেস্ট করা, সেটা আমার মনে হয় যে অনেক বড় মন থাকতে হয় তার জন্য। আর আমি জানি যে ভিডিওতে অনেক ইমপ্রুভ করার জায়গা রয়েছে, সেটা এডিটিং বলো, সেটা ক্যামেরা অ্যাঙ্গেল বলো, সেটা সিনেমাটোগ্রাফি বলো, সেটা আমার ভয়েস অনেক সময় বাইরের নয়েস অনেক বেশি এসে যায়, সেইগুলোর ক্যান্সেলেশন বলো। আমি জানি অনেক কিছু অনেক আরও ইমপ্রুভ করার জায়গা রয়েছে, কিন্তু এই মুহূর্তে এখনই আমি ব্লগিংয়ে অতটা টাইম ইনভেস্ট করতে পারছি না, অ্যাকচুয়ালি চেয়েও পারছি না। আমি ডেফিনেটলি এটা যেহেতু আমার খুব পছন্দের একটা জিনিস, আমি অবশ্যই এগুলোর ওপরে কাজ করব। কোনো না কোনো সময় ভিডিওগুলো এতটাই সুন্দর হবে যে তোমাদের দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে, আই প্রমিস। তো আমি এখন একটু নিচে যাই, পায়েসের গন্ধ পাচ্ছি আমি। ইয়েস, এইখানে হচ্ছে পায়েস। আর কি কি হলো? আর 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 ওকে, অনেক জিনিসপত্র হয়ে গেছে এখানে, অলমোস্ট অনেক রান্না বান্না হয়ে গেছে। এখানে তো পায়েসটা হচ্ছে, মা এখন চিকেনটা বানাবে। মায়ের সমস্ত রান্নাবান্না হয়ে গেলে আমি খেতে বসলাম। আর মেনু তো তোমরা শুনেই নিলে, ছিল হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝাল, চিকেন কষা, 5 রকম ভাজা, আর পায়েসটা তো ম্যান্ডেটরি। সমস্ত রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু খুব ভালো ছিল। এখন আমি খাচ্ছি হচ্ছে পায়েস, যেটাও খুব সুন্দর হয়েছে খেতে। আর বিকেলে আমি কেক কাটবো, ব্যাস তারপর জন্মদিন শেষ। অ্যাকচুয়ালি ভাই আমাকে বলছিল সাজিয়ে দেবে, কিন্তু আমি বললাম যে সাজানোর দরকার নেই, কারণ কালকে এক তোর পরীক্ষা আছে, প্লাস সেরকম তো কিছু করবো না, সেরকম খুব বেশি লোকজনও আসবে না, বাড়ির লোকজনই সবাই। কেকটা কাটবো ব্যাস, কিছু ছবি তুলবো ব্যাস, তারপরে জন্মদিন শেষ। তো আর সাজাতে হবে না। আর যেটা ওই ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে লেখাটা যেটা থাকে, সেটা আমি নিজেই ওটা ডেকোরেট করে নেব, সেটা একটু পরে করবো। এখন আপাতত আমি একটু ঘুমোবো, কারণ কি কাল রাতে আমার খুব একটা ভালো ঘুম হয়নি, আমি দেরি করে ঘুমোতে গেছি, আর আজকে সকালে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে। তো এখন আপাতত একটু ঘুমিয়ে নিই, তারপরে বিকেলে উঠে তারপর আর যেটুকু বাকি রয়েছে বার্থডে সেটুকু দেখা যাচ্ছে। একটা লম্বা ঘুমোলাম, এবার উঠে আমি রেডি হয়ে গেছি, একদম রেডি আমি। আর বাবা, মা, ভাই ওরা, মা কিছু রেডি হবে না, মা যেরমভাবে থাকে মা সেরমভাবেই থাকবে। মায়ের খুব গরম লাগে, তো মা বলেছে আমি আর শাড়ি জামা কিচ্ছু পরতে পারবো না, আমি বাড়িতে যেরকম থাকি সেরকমভাবেই থাকবো। তো বাবা আর ভাই ওরা একটু জামা কাপড় পরবে। তারপর আমার কেকটা এখনও আসেনি, অ্যাকচুয়ালি কেকটা অর্ডার দেওয়া রয়েছে, কেকটা আসবে, তারপরে কেকটা। আমি তো বসে আছি রেডি হয়ে অনেকক্ষণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে, যেই জন্য মনে হয় কেকটা দিতে আসতে পারছে না, যেই দিদিটা বানায়। আমি আগের বছরও একটা দিদি থেকে নিয়েছিলাম কেক, বাড়িতেই সে কেক বানায়, আর খুব ভালো ছিল সেটা খেতে, তো সেই জন্য এই বছরও সেখান থেকেই নিয়েছি। কিন্তু এখন বাজে হচ্ছে 7:15, ভালোই বৃষ্টি পড়ছে বাইরে, সেজন্যই হয়তো আসতে পারছে না। তো কেকটা আসবে, তারপরে আমি কাটবো, আমি বসে বসে ওয়েট করছি। কেক এসেছে ফাইনালি, বৃষ্টিতে ভিজে, খুলে দেখা যাক কেমন। অ্যাকচুয়ালি আমি জানি না। কেকটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের, আর বাটারফ্লাই ছিল। ভাই অর্ডার দিয়েছিল কেকটা, আমি জানতাম না, আর কেকটা দারুণ ছিল। তুলে দিয়েছে। All celebrations are
ডান। আমরা এখন এখানে সবাই মিলে একসাথে বসে আছি, আমরা রাত্রিবেলা একসাথে ডিনার করব। কেকটা কেমন ছিল বল? খুব সুন্দর ছিল কেকটা, সত্যিই খুব সুন্দর ছিল দিদি, তুমি যদি দেখছো খুবই সুন্দর ছিল। আগের বারে যেমন ছিল এবারে তার থেকে আরো ভালো ছিল, খুব সুন্দর। মানে কেকটা তো ভালো ছিলই, আর তুমি যে এসে মানে বৃষ্টির মধ্যেও এতটা এসে কেকটা দিয়ে গেছো, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। অসহ্য, আমার মুখে কেকটা কেমন বাজেভাবে মাখিয়ে দিল। এখন এন্ড করব? হ্যাঁ করে দিই, এখনই এন্ড করে দিই, কারণ আর কিছু বাকি নেই। এখন শুধু রাত্রিবেলা আমরা ডিনার করে নেবো, ব্যাস। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। আর দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং। মিষ্টি বাই।